তো আমি চলে গেলাম সেবকে। সেবকের ন্যাচারাল ভিউ আমার এই ছোট্ট ক্যামেরা ফোনটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো লেটস সি দিস। পুরাই অ্যামেজিং। এটি হচ্ছে সে মেঘ আটকে আছে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে আমি যাচ্ছি অনেক দূরে, যেটা এখান থেকে প্রায় কিলোমিটারের মতো একটা লম্বা রাস্তা হবে। আশপাশটা পুরো ফাঁকা রয়েছে, এখন অনেক সকাল, তাই তার মাঝে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, যার কারণে আশেপাশের লোক সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। তো এখন আমি গাড়িতে উঠবো। তো মূলত জার্নিটা স্টার্ট করে দিলাম। এখান থেকে চলে যাব রাজার শহর কোচবিহারে, যেখান থেকে আবার বাস ধরে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমি মূলত রয়েছি বাস স্ট্যান্ডে, যেখান থেকে বাস ধরে পুরো শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অনেকটা জার্নি করার পর পৌঁছে গেলাম শিলিগুড়িতে, যেখান থেকে আমি কালিম্পংয়ের বাস ধরে সোজা সেবকের উদ্দেশ্যে রওনা দিব। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি এখন দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি থেকে কিছুটা দূরে সেবকে, যেটি হচ্ছে দার্জিলিং জেলার ছোট্ট একটি শহর, যার উপরে রয়েছে তিস্তা নদী এবং তার উপরে রয়েছে একটি খুবই দুর্দান্ত একটা সুন্দর একটা ব্রিজ, যার নাম হচ্ছে করোনেশন ব্রিজ। তো আমি সেই করোনেশন ব্রিজের উপরে এখন রয়েছি। আপনারা ভিউটা একটু ভালো করে দেখেন, পুরাই অ্যামেজিং। আমার তো পুরো মাথা ঘুরে যাচ্ছে জায়গাটা দেখে। দেখে আমার খুবই ভালো লাগতেছে। এটা পার করতেছি, খুবই সুন্দর একটা দৃশ্য ব্রিজটা। নিচে রয়েছে তিস্তা নদী, যেটা তিস্তা নদীর ভয়ঙ্কর ঢেউ এখন শুরু হয়েছে বর্ষাকাল, যার কারণে তিস্তা নদীর ভিডিও একটু আপনাদেরকে দেখাবো। পাহাড়ের ভিউটা খুবই সুন্দর লাগতেছে, পাহাড়ের উপরেই কুয়াশার মতো মেঘ আটকে আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এটি হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ। তো ব্রিজটাকে আমি পার করতেছি, ব্রিজটাকে পার করে একটু সামনের দিকে এগোবো। তো আমি এখন ব্রিজটাকে ক্লোজ করলাম, তো একটু সামনে রাস্তার দিকে একটু এগোবো, একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব।
এখানে দুটো বাদর রয়েছে, তাদের সঙ্গে আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম, সবাই ফটো উঠতেছে। বাদরদের সঙ্গে ছবি তোলার পর তো আমি একটু ভাবলাম একটু সামনের দিকে এগিয়ে যাই, ব্রিজটাকে একটু ভালো করে দেখাবো, ব্রিজের নিচটাও দেখাবো ভালো করে। যার উপর দিয়ে আমি এক্ষুনি হেঁটে আসলাম, অনেক আনন্দ লাগতেছে মনে। রাস্তা অনেক গাড়ি রয়েছে, যার কারণে যাওয়া অসুবিধা হচ্ছে, তো আমি সামনের দিকে কোনো চেষ্টা করতেছি। তো ফাইনালি অনেকটা ভিতরে চলে আসছি, যেদিকে যাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, খুবই ভালো লাগতেছে। সামনে কিছু লোক কাজ করতেছে কনস্ট্রাকশনের, পাহাড়টার রাস্তার ময়লা পরিষ্কার করে। রয়েছি তো আমি এখন রাস্তার এই পাড়ে রয়েছি, রাস্তাটাকে ক্রস করল, রাস্তা আমার রাস্তা হচ্ছে ওই পাড়ে, বাট আমি চলে আসছি এই পাড়ে, আমি এই পাড়ে চলে আসছি। তো এখন সময় বাড়ি আবার আমাকে রিটার্ন করতে লাগবে, তো এখন আমি এখান থেকে ব্যাক করব, অনেকটা পথ সামনে এসে গেছি।
পাথরের উপরটাতে উঠে পড়ছি। খুবই ডেঞ্জারাস একটা জায়গা। নিচে পুরো রয়েছে তিস্তা নদী। তো এখান থেকে রিটার্ন করব। এর নিচটা তো আরও প্রচুর। তো ফাইনালি আমি এখান থেকে ব্যাক করতেছি, বাট জায়গাটা অনেকটা সুন্দর, এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে। বিচের একদম কাছে রয়েছে, পিছন দিকটা অনেকটা সুন্দর। ব্রিজের ভিউ যেটা খুবই সুন্দর, যার নিচে রয়েছে ভয়ঙ্কর তিস্তা। খুবই এক্সাইটেড আমি রয়েছে, যার কারণে নিচটায় যাওয়া যাবে না, বাট চেষ্টা করবো, নিচ থেকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু উপরে পুলিশ রয়েছে, যার কারণে যাওয়াটা সম্ভব হবে না। দেখলে হয়তো পুরো কেলানি দিবে। চেষ্টা তো করবো, নিচটা দেখতেছি নামতে পারবো কিনা। নামতে পারলে অনেকটা কাজ হইতো। তো ফাইনালি আমি ব্যাক করলাম। তো এখন এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরোয় স্টেশনের দিকে যাব। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।